বাঁচাচ্ছি 300 টাকা করে একটা জমি, 11টা অবধি থাকবে। 6:30টায় বসেছে, 11টায় বাড়ি চলে যাবে। এখন দাম কমে গেছে, প্রথম 17,000 18,000 টাকা কুইন্টাল। তারপর এলো 2020 সাল, কোভিড-19, লকডাউন। ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখতে শুরু করলেন এখানকার মানুষজন। ওই দেখো, স্বপ্নরা জলে ভেসে আছে। বর্তির বিল। Episode 18 of Stories from Bengal. বর্ষায় বর্তির বিল ঠিক এইরকম দেখতে লাগে, একটু ওপর থেকে। যেদিকে চোখ যায় রাশি রাশি পাটের আঁটি একটা হাফ সার্কেল শেপে ভেসে আছে, প্রাকৃতিকভাবে তৈরি শান্ত অগভীর এই বিলে। আমাদের উত্তর 24 পরগনায় এই বর্ষায় নদীর জল আর বৃষ্টির জল জমে তৈরি হওয়া এক বিস্তীর্ণ জলাভূমি বর্তির বিল। বর্ষার জল ধরে রাখাই এর মূল কাজ। পাট চাষের পাশাপাশি বিলের কোথাও কোথাও মাছ চাষ হচ্ছে, কোথাও আঁটি আঁটি পাট পচানো হচ্ছে, কোথাও জলের ওপর মাথা তুলে রয়েছে শাপলার ফুল। আর তারই মাঝে এমন সুন্দর রঙিন ডিঙি নৌকোগুলো ভেসে বেড়াচ্ছে। কেউ পাখি দেখতে এসেছেন, কেউ ফটোশুট করতে। কিন্তু কিছু বছর আগেও বিলের দৃশ্যটা এরকম ছিল না। পাট উৎপাদনে গোটা বিশ্বে ভারত প্রথম, আর ভারতের মধ্যে কাঁচা পাট উৎপাদনে পশ্চিমবঙ্গ প্রথম। এই প্রথম হওয়ার পেছনে কতটা পরিশ্রম আছে জানো কি? বর্ষার মরশুমে কোনোদিন সকাল সকাল এখানে গেলে তুমি দেখতে পাবে এক চূড়ান্ত ব্যস্ততার জীবন। সবাই খুব ব্যস্ত হয়ে পাটের কাজ করছেন। কেউ জলে নেমে দেখছেন পাটের আঁটিতে জাগ ঠিকমতো হয়েছে কিনা। ক্ষেত থেকে পাট কেটে এনে ভ্যানে করে চাষিরা বিলে পাট ভেজাতে নিয়ে আসেন। বিলের যেখানে নদীর সঙ্গে সরাসরি যোগ আছে সেখানে জলে হালকা স্রোত থাকে, কিন্তু পাট পচানোর জন্য চাই পরিষ্কার স্থির মিষ্টি জল। তাই জায়গায় জায়গায় মাটিতে পাটকাঠি গেঁথে আঁটিগুলোকে ভাসিয়ে রাখা হয়। স্থানীয় ভাষায় চাষিরা একে বলেন জাগ দেওয়া। পাট বর্ষার ফসল হলেও বেশি বৃষ্টিতে জাগ ঠিকমতো হয় না। এটা ঠান্ডা না, জল পড়াশোনা গরম হয়, রোদ হয়, জলটা গরম হলে তো জাগতে হবে তাড়াতাড়ি। কিন্তু মানে অত সময় তো দেওয়া যাবে না। ধরো মানে যেটা হতে 10 দিন সময় লাগে বা 15 দিন সময় লাগে, 15 দিনের নিচে হয় না। টানা 15-20 দিন একভাবে রাখার পর চাষিরা বুক জলে নেমে পাটের আঁটিগুলো উল্টে দেন, যাতে ওপরের অংশ ভালোভাবে জল পায়। এইভাবে থাকে আরও 15 দিন। এই পদ্ধতিকে পাট পচানো বলে। পাটের আঁশ আলগা হয়ে এলে এগুলোকে জল থেকে তুলে পাটের আঁশ আর পাট কাঠি আলাদা করার কঠিন লড়াই চলে। দিয়ে তোমার একটু ভিডিও করছি, হ্যাঁ, তোমার কাজের। তুমি কি এখানেই থাকো? মানে বিয়ে হয়ে এসছো না এখানেই বরাবর থাকো? আর পাটের কাজ কত বছর করছো? নিজেদেরই কাজ করি, মানে চাষটাও করো নাকি শুধু আঁশ ছাড়ানোর দায়িত্ব তোমার? না, ও চাষও নিজেদের করতে হয়। আমার সঙ্গে একা, আমিও মানে সঙ্গে দুইজনে এইভাবে শুরু করি। তোমার নাম কি দিদি? মিঠা বিশ্বাস। মিতা বিশ্বাস। মিতা বিশ্বাস। আর তোমাদের গ্রামের নাম? বেড়াবেড়িয়া খড়ের মাঠ। বেড়াবেড়িয়া খড়ের মাঠ। আচ্ছা, আমি একটু মানে তোমার দেখে দেখে আমি একটা খুলতে চেষ্টা করবো একটু। কি এ পাটের গন্ধ তোমরা দিয়ে আর কি করবা? দাঁড়া দাঁড়া দেখি। হ্যাঁ,
আমি জাস্ট জীবনে একটু এক্সপিরিয়েন্স করতে চাই জীবনে। দাঁড়াও। ও, একটা আঁটি পুরো হয়ে গেল। তোমার একার উপরে তো অনেক চাপ পড়ে যাবে। জম দিয়ে জম পাইনি বলে একা ছাড়াচ্ছে এখন। এ বসলে একা করা যায় না, ঠিক আছে। এবার আমি একটু চেষ্টা করতে চাই। জলে দিয়ে করতে আচ্ছা, ধরতে হবে তো পাটে আঁশটা ধর। আচ্ছা, দিলে ওই যে দেখিস কাছের সঙ্গে আসবে, এই দুই হাত দিয়ে চাপ দিবা। জলের মধ্যে রেখে এটাকে এরকম টান দিতে হবে। সি কেমন আলতো করে চাপ দিলে এরকম খুলে আসছে। জল থেকে উঠিয়ে করলে কিন্তু হবে না, টেকনিক আছে সবকিছুর। মানে আমার অনভ্যস্ত হাতও কি সুন্দর এটাকে বের করে নিতে পারছে। আস্তে করে তারপর এখান থেকে টান দিলে খুলে আসছে পুরোটা। একটা পাট থেকে বেরোয় এইটুকু আঁশ। এই পুরো আঁটি থেকে এই আঁশটা তুলে ধুয়ে ফোল্ড করে এখানে রাখা হচ্ছে। কতদিন লাগে দিদি এগুলো শোকাতে? রোদ্দুর হলেই হবে না, রোদর হলে একদিনেই হয়ে যাবে। একদিনই হয় না, রোদ্দুর হলে পরের দিন সকাল হয়তো নামে। দুদিন বড় জোর। তোমরা যাও বেচতে নাকি এখান থেকে এসে নিয়ে যায়? এই আমাদের গ্রামের থেকেই বিক্রি হয়ে যায়, ব্যাপারী। আচ্ছা, ওরা এসে নিয়ে যায়। হ্যাঁ, ব্যাপারীরা এসে নিয়ে যায়। এই এখন দাম কমে গেছে, প্রথম 17,000 18,000 টাকা কুইন্টাল, আচ্ছা, এখন 9,500 10,000। কুইন্টাল বলতে মানে ধরুন এই 100 কিলো। একটা, এটা থেকে যা পাট বেরিয়েছে সেইটা কতটা হবে? ধরেন 1 কুইন্টাল, এইটা 1 কুইন্টাল হবে। হ্যাঁ 100 কেজি। আচ্ছা, কুইন্টালে কত? এখন 10,000 টাকা হয়ে গেছে। এতে আবার 500 টাকা খরচা আছে। কখনো চাষি পরিবার নিজেরা এই কাজ করে, কখনো দিনমজুর লাগানো হয়। এইরকম চারটে করে দিনে করে 300 টাকা। তো তোমরা ডিরেক্টলি বেচতে পারো না, তাহলে তো একটু বেশি পেতে পারো নাকি? সেরকম তুমি তাকে বিক্রি করতে পারবো। সেই ওই হ্যাপাটা কে নেবে? মিলের কাছে বা বড় ব্যবসাদারদের কাছে ডিরেক্টলি বেচতে যে হ্যাপা, সেটা এই চাষিরা কেউই পোহাতে চান না। তাই জন্য এরা মিডলম্যানের সাহায্য নেন এবং তারা মোটামুটি এইরকম রেট ঠিক করেছে। বর্তির বিল থেকে প্রায় কয়েক হাজার কুইন্টাল পাট আসে। সেখানে এই রোজের 300 টাকার বিনিময়ে কি কাজ করেন ঠিক জনেরা? টানা 5-6 ঘন্টা জলে, গোটা সময়টাই পিঠটুকু বাদে গোটা শরীর জল সপসপে থাকে। এতক্ষণ একটানা জলে থেকে হাত পায়ের চামড়া কুঁচকে সাদা হয়ে যায়, চর্মরোগ হওয়ারও সম্ভাবনা থাকে। বর্ষার কমাস এভাবেই চলে। তারপর জল নেমে গেলে ভর্তির বিলের ছবি আবার বদলে যায়। শীতের শুরুতেই আবার শুরু হয় রবি শস্যের চাষ। তখন কিন্তু শস্যের হলুদে ছেয়ে থাকে এই এলাকা। সেই সর্ষে তোলা হয়ে গেলে পেঁয়াজের বীজ বোনেন এখানকার চাষিরা। পেঁয়াজের পর আবার পাট, আবার বিল ভরে ওঠে জলে। এভাবেই সারা বছর প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে ঘুরতে থাকে বর্তির বিলকে কেন্দ্র করে বেঁচে থাকা মানুষজনের জীবন। মানচিত্রে হিসেব করলে কিন্তু কাছেই হুগলি নদী, মাত্র কিলোমিটার 10 দূরত্ব। অথচ প্রকৃতির নিয়মে এই বিলের জলের সাথে জড়িয়ে আছে বিদ্যাধরী নদী, যা দক্ষিণের সুন্দরবন অবধি গেছে। বর্ষা নামলেই এই নদী ও নোয়াই খাল দিয়ে জল উপচে এসে পড়ে এই অববাহিকায়। নোয়াই নদী ছিল আগে। কানায় কানে ভরে ওঠে বর্তির বিলের জল, স্বচ্ছ জল, আয়নার মতো চকমক করে। শুধু চাষবাসে তো সংসার চলে না। মানে এখানে অনেক মানুষই আছেন যারা বাইরে যান রাজমিস্ত্রির কাজ করতে, দিনমজুরের কাজ করতে বা হোমগার্ডের কাজ করতে। এবার চাষবাসের ফাঁকে সেসব কাজ করেই তারা সংসার চালান। তারপর এলো 2020 সাল, COVID-19 লকডাউন। সেই দুঃস্বপ্নের মতো দিনগুলো নিশ্চয়ই আমরা কেউ ভুলে যাইনি।
চার দেওয়ালের মধ্যে স্তব্ধ জীবন, কাজ হারানোর একরাশ অনিশ্চয়তা, এইসবের মাঝে গ্রামের ছেলেরা সবাই ঘরে ফিরল, যে যেখানে কাজ করছিল। কিন্তু কাজ হারিয়ে গেলেও মানুষের বেঁচে থাকার অদম্য তাগিদ তো হারায় না। এদিকে একঘেয়েমি কাটাতে কলকাতা আর আশপাশের মানুষজন একটু ফাঁকা আর মুক্ত বাতাসের খোঁজে এখানে আসতে শুরু করলেন। আর সেটাকেই একটা সুযোগ হিসেবে নিয়ে তার সদ্ব্যবহার করলেন এখানকার মানুষজন। ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখতে শুরু করলেন এখানকার মানুষজন। ওই দেখো, স্বপ্নরা জলে ভেসে আছে। সবার ঘরে ঘরেই যে মাছ ধরার ডিঙি নৌকো ছিল, তাতে চড়লো রঙিন পেইন্ট। প্রি ওয়েডিং ফটোশুটের চাহিদা বুঝে আঁকা হলো আলপনা বা মান্ডালা। নৌকোয় হয়ে উঠল বিজ্ঞাপনের ক্যানভাস। आसमान सा है दरिया पाने दरिया आसमान पाने আমি লক্ষ বছর পার হইলাম লক্ষ বছর পার হইলাম কেউ না তা জানে রে অকুল দরিয়ায় বুঝি ফুল নাই রে আমায় ডুবাইলি রে আমায় ভাসাইলি রে অকুল দরিয়া বুঝি ফুল না। সাধারণ একটা জলা থেকে আজকের বর্তির বিলের চেহারা কিন্তু একেবারে পাল্টে গেছে। এটা চাষবাস এবং বিনোদনের একটা সংযোগ স্থল। এখানে কোনো একটা ছুটির দিনে বর্ষার বিকেলে এসে একটা রঙিন নৌকো ভাড়া করে যেদিকে দু চোখ যায়, যত দূর চোখ যায়, ভেসে বেড়াতে পারো। নৌকোর গা ঘেঁষে শাপলা তুলতে পারো, মাছ ধরতে পারো, পাখি দেখতে পারো। আর যদি কিচ্ছু করতে না ইচ্ছে করে, তাহলে ঠান্ডা জলে পা ডুবিয়ে চুপচাপ বসে থাকতে পারো। বাতাস এসে বিলি কেটে দিয়ে যাবে তোমার চুলে। যাবে নাকি এই বর্ষার কোনো বিকেলে? বৃষ্টি ভিজে এক কাপ গরম চা খাওয়া যেতে পারে কাছের কোনো টিনের শেড দেওয়া ঝুপড়ি থেকে। টুকটাক খাবার দাবারও পেয়ে যেতে পারো। যদি এখনো এখানে না এসে থাকো, তাহলে কমেন্টে আমাকে লেখো, যেতে চাই। আমি তোমাকে সমস্ত খরচের ডিটেলস আর রুট ম্যাপ পাঠিয়ে দেবো। পরের এপিসোডের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমার ইউটিউব চ্যানেল ইতি চৈতালি ট্রাভেল পড।